আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পর্ষদ প্রেরিত মাধ্যমিক 2024-25 টেস্ট পেপার তার 318 পেজটার যে এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে দেখো যে ক্ষুধা, তৃষ্ণা এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ? কি অপশান আছে দেখো? লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তাহলে আমাদের দেহে ক্ষুধা, তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমি তোমাদেরকে ব্রেনের একটা ছবি দেখাচ্ছি, আশা করি তোমাদের মনে ক্লাসে অলরেডি পড়ানো হয়েছে, তোমাদের মনেও আছে। একটু দেখানোর চেষ্টা করছি। দেখো মস্তিষ্কের যে টোটাল অংশটা একটু দেখে নাও। তাহলে মস্তিষ্কের কটা পার্ট? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এর মধ্যে রয়েছে গুরু মস্তিষ্ক, রেখো মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এইদিকে রয়েছে পন্স, লঘু মস্তিষ্ক, এইদিকে রয়েছে মেডাল অবলাঙ্গাটা। তাহলে আমাদের বলেছে যে মস্তিষ্কের কোন অংশটা ক্ষুধা, তৃষ্ণা এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো ক্ষুধা, তৃষ্ণা এইগুলো নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস, তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম যে ক্ষুধা, তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। তাহলে এখানে অপশান হচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, নেক্সট হচ্ছে ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোন। ফুল ফোটাতে সাহায্য করে কে? জিব্বেরেলিন। তো জিব্বেরেলিন তার মানে হচ্ছে 1.2 গ। এরপর আমরা আসছি, বলছে যে কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। এটা দেখার আগে আমাদের একটা নিউরনের গঠনের ছবি একটু দেখে নিতে হবে, যে কোন অংশটা ডেনড্রন, কোন অংশটা অ্যাক্সন। তাহলে দেখো ছবিটা দেখে নাও। তাহলে এর মধ্যে বলছে যে কি দেখো, আমরা একটু দেখে নিই যে অ্যাক্সনের মধ্যে কি থাকে। অ্যাক্সনের মধ্যে থাকছে মায়োলিন সিথ। কি থাকছে আমরা দেখতে পাচ্ছি? মায়োলিন সিথ। আচ্ছা, আর কি থাকছে? রানভিয়ার পর্ব, এই যে রানভিয়ার পর্ব, এইদিকে থাকছে হচ্ছে সোয়ান কোষ, তাই তো? এইগুলো থাকছে হচ্ছে অ্যাক্সনের মধ্যে। তাহলে এবার এখানে কোয়েশ্চেনে কি দিয়েছে দেখে নাও। কোয়েশ্চেনে দিয়েছে যে কোনটি অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য নয়। তাহলে কি হবে? কোনটা নয়? নিজল দানা। কারণ নিজল দানা কিন্তু আমরা দেখলাম না অ্যাক্সনের মধ্যে রয়েছে, এটা আমরা জানি। নিউরনের কোন অংশের মধ্যে থাকে? নিউরনের কোষ দেহের মধ্যে থাকছে হচ্ছে নিজল দানা, যেটা আমি আগেরও তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে নিজল দানার কাজ কি। একটু দরকার হলে আগের ভিডিওটা দেখে নেবে তোমরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে যে কি দিয়েছে দেখো, ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রমটি কি, তাই তো? তাহলে ইন্টারফেজ আমরা জানি এটা কোথায় আছে, এটা হচ্ছে কোষ চক্রের মধ্যে আছে। কোষ চক্রের মধ্যে কি থাকে? একটা হচ্ছে কোষ বিভাজনের দশা আর একটা হচ্ছে ইন্টারফেজ দশা। তাহলে এখানে হচ্ছে ইন্টারফেজ দশাকে ভাগ করা যায় কি ভাগে? এই ছবিটা দেখো। এই যে কোষ বিভাজন দশার এই যে পুরো G1S অ্যান্ড G2 এই নিয়ে হচ্ছে ইন্টারফেজ, তাই তো? তাহলে G1S G2 আর এইদিকে হচ্ছে মাইটোসিস দশা, মানে যেটাকে বলা হচ্ছে M। তাহলে পর্যায়ক্রমটা কি হবে বলো? G1S G2 M। আচ্ছা, এরপরে বলছে যেটি জলপরাগী উদ্ভিদ, তাই তো? তাহলে জলপরাগী উদ্ভিদ আমরা জানি যে এটা আমাদের পরাগযোগের পোর্শনে আছে, যে বিভিন্ন রকমের পরাগযোগ, এর মধ্যে বায়ু পরাগী, জলপরাগী। তাহলে জলপরাগী কি? পাতা শ্যাওলা বা পাতাঝাজি। একটু দেখে নাও। এই যে তাহলে জলপরাগী উদ্ভিদের একটু বৈশিষ্ট্যটাও আমরা এর সঙ্গে দেখে নেব। জলপরাগী মানে কি হচ্ছে? এদেরকে ইংলিশে বলা হচ্ছে হাইড্রোফিলাস। জলের মাধ্যমে এরা পরাগযোগ ঘটায়। ফুলগুলো ক্ষুদ্র, হালকা, অনুজ্জ্বল, গন্ধহীন এবং গর্ভমুণ্ড অমসৃণ খাঁজযুক্ত, আঠালো হওয়ায় রেণু সহজে আটকে যায়। এই যে তাহলে জলপরাগী উদ্ভিদের মধ্যে রয়েছে কে? রয়েছে হচ্ছে পাতাঝাজি। তাহলে আমরা এখানে এটা কোনটা দাগ দেব? পাতাঝাজি। আচ্ছা, এরপরে দিয়েছে দেখো নিষেকের সময় গ্যামেটের মিলনের ফলে কি উৎপন্ন হয়। এটা তো আমরা জানি, নিষেকের সময় গ্যামেটের মিলনের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট। আচ্ছা, এরপর বলছে যে প্রকরণগত মানে কোনটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। এর মধ্যে কোনটা হবে প্রকরণগত প্রকট বৈশিষ্ট্য? সেটা হচ্ছে রোলার জিভ। একটু দেখে নাও। এই যে রোলার জিভ, এটা হচ্ছে প্রকরণগত কিন্তু প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে? আমরা দেখে নিচ্ছি। এই যে দেখো, যেটা হচ্ছে রোলার জিভ, যারা রোল করতে পারে না সেটা হচ্ছে স্বাভাবিক জীব বলে, আর যারা রোল করতে পারে, তাই তো? তাহলে অষ্টম জোড়া ক্রোমোজোমে এই জিনের অবস্থান, জীব রোল করার ক্ষমতা হলো প্রকট, ঠিক আছে? তাহলে প্রকট বৈশিষ্ট্য এটা একটা।
নেক্সট, বর্ণান্ধ পিতার জিনোটাইপ। তাহলে বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে সি। তাহলে বর্ণান্ধ পিতা কী হবে? বর্ণান্ধ পিতা হবে এক্স ওয়াই যদি থাকে তাহলে তার মধ্যে অবশ্যই বর্ণান্ধ জিন থাকবে, তাহলে এক্স ক্রোমোসোমে থাকবে, তার মানে কী হবে? এক্স সি ওয়াই, অর্থাৎ আনসারটা কী হবে বলো? 1.8 ক। আচ্ছা, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করলে যে রোগটা প্রতিহত করা যাবে। তাহলে আমরা জানি মানে আমরা জেনেটিক কাউন্সেলিং কেন করা হয়? জিনগত রোগকে প্রতিহত করার জন্য। তাহলে এখানে গয়টার তো আমরা জানি থাইরক্সিন রিলেটেড, যক্ষা টিউবারকিউলোসিস অর্থাৎ এটা ব্যাকটেরিয়া ঘটিত, ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত, একমাত্র থ্যালাসেমিয়া কি? একটি অটোজোমাল ডিজিজ, অটোজোম ঘটিত, তাই তো? অটোজোম ঘটিত রোগ। তাহলে এইটাকে আমরা ডিটারমাইন করতে পারবো। নেক্সট কি বলছে দেখো, বলছে যে যেটি ডারউইনবাদের বক্তব্য নয়। তাহলে ডারউইনবাদের বক্তব্যে নয় কোনটা? সেটা হচ্ছে প্রথম আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ডারউইনবাদে কি কি আছে। একটু দাঁড়াও, আমি একটু ডারউইনবাদটা বের করছি তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে আগে আমরা একটু দেখে নিই। বলছে ভেদ, তারপর দিচ্ছে যে জীবন সংগ্রাম, তারপর দিচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ আর প্রাকৃতিক নির্বাচনবাদ। তাহলে আগে আমরা দেখে নিই যে ডারউইনবাদ কি বলছে। ডারউইনবাদে কি বলছে দেখো, ডারউইনবাদের মেন প্রতিপাদ্য বিষয়গুলো কি কি? সেটা হচ্ছে জীব অত্যাধিক হারে বংশবিস্তার করবে, সীমিত খাদ্য এবং বাসস্থান, তারপরে কি আছে দেখো, অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে হচ্ছে ভেদ বা প্রকরণ, তারপর কি হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাই তো? ইংলিশ টার্মগুলো একটু দেখে নেবে, হ্যাঁ, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এইদিকে হচ্ছে ভেরিয়েশন, এইদিকে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাই তো? তো আলটিমেটলি করে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন অ্যান্ড অরিজিন অফ নিউ স্পিসিস, এই হচ্ছে টোটাল হচ্ছে ডারউইনের মেন বক্তব্য। তো এর মধ্যে থেকে তাহলে কোনটা বলছে ডারউইনের নয়, ডারউইনবাদের বক্তব্য নয়? তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এরপর বলছে দেখো মিলার ও উরের পরীক্ষা, আগের দুটো পেপারই এটা ছিল। তো আমরা জানি যে এর পরীক্ষায় বিকারকগুলি কী কী? মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। একাধিকবার আমি এটা দেখিয়েছি এবং অনুপাতগুলোও দেখানো হয়েছে যে মিলার ও উরের পরীক্ষায় কী কী বিকারক ব্যবহার করা হয়। আর একবার দেখে নাও, মিলার ও উরের পরীক্ষায় কী কী নেওয়া হচ্ছে বললাম? মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। ক্লিয়ার? এরপরে আসছি অ্যাপেন্ডিক্স, মানে নিষ্ক্রিয় অর্গ্যান কোনটি? মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি শনাক্ত করো। কোনটি হবে বলো? এটা হচ্ছে 1.2 গ, অ্যাপেন্ডিক্স। কারণ মানুষের শরীরে আমরা জানি অ্যাপেন্ডিক্স হচ্ছে নিষ্ক্রিয়। আচ্ছা, এরপর বলছে কোনটি গৌণ দূষক? গৌণ দূষক হচ্ছে আমরা এখানে জানি এটা হচ্ছে প্যান, কারণ বাকিগুলো কিন্তু মুখ্য দূষক। তারপর বলছে দেখো নিচের কোনটি নিম্নলিখিতর মধ্যে যেটি বায়োডাইভার্সিটি হটস্পট নয়? দেখো সুন্দরল্যান্ড হটস্পট, পশ্চিমঘাট পর্বতমালা হটস্পট, পূর্ব হিমালয় এটাও হটস্পট, গ্রিনল্যান্ড হচ্ছে হটস্পট নয়। লাস্ট বলছি পারদ, লেড এবং ক্যাডমিয়াম দূষণ ঘটিত রোগগুলি কি কি? পারদের জন্য কি হয়? মিনামাটা, লেডের জন্য ডিসলেক্সিয়া, ক্যাডমিয়ামের জন্য ইটাই। তাহলে সঠিক কি? 1.15 খ। তাহলে এই 15টি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং নিজেরা তৈরি করো। লক্ষ্য 2026 মাধ্যমিক। সবাই ভালো থেকো।